হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যদিও বিশাল মুসলিম সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন, আমাদের বাংলা ভাষায় বলে শাসনকর্তা, এটাকেই আরবি পরিভাষায় বলে খলিফা। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণ হন খলিফা, আর নবী রাসূলগণের অনুসারীরা হন পরবর্তী খলিফা। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর দ্বিতীয় খলিফা ছিলেন। আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার স্থলাভিষিক্ত প্রথম খলিফা, প্রথম শাসনকর্তা হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের দ্বিতীয় খলিফা মনোনীত হয়েছিলেন। হযরত উমর এত সাদা সিধা জীবন যাপন করতেন, আগের থেকে যে তাকে চিনত না সে হঠাৎ দেখলে কল্পনাও করতে পারত না যে এই লোকটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান একটা দেশ শাসন করে। হযরত উমর যে দেশের শাসনকর্তা ছিলেন ওই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না, ভারতের বা পাকিস্তানের সমান একটা দেশ ছিল না, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল। খলিফা উমরকে আগের থেকে যারা চিনত না তারা হঠাৎ দেখলে কল্পনাও করতে পারত না যে এই লোকটা এমন একটা দেশ শাসন করে যেই দেশটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। এতই সাদা সিধা তিনি চলতেন। হযরত উমরের সাদা সিধা চলার পিছনে তার একটা নীতি এবং আদর্শ বিদ্যমান ছিল। হযরত উমরের আদর্শ ছিল, আমি আমার দেশের জনগণকে যে মানের খানা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো না সেই রকম উন্নত মানের খাওয়া আমার নিজেরও খাওয়ার অধিকার নেই। আমি আমার দেশের মানুষকে যে মানের পোশাকের ব্যবস্থা করে দিতে পারবো না সেরকম উন্নত মানের পোশাক পরার অধিকার আমার নিজেরও নাই। আমার দেশের মানুষকে যে পরিমাণ বাড়িঘরের ব্যবস্থা করে দিতে পারবো না সেই রকম উন্নত মানের বাড়িঘরে বসবাস করার অধিকার আমারও নেই। এই জন্য খলিফা উমর ওই রকম বাড়িঘরে বসবাস করতেন যে রকম সাধারণ পাবলিকের বাড়িঘর। খলিফা উমর এত সাদা সিধা পোশাক পরতেন যেমন সাধারণ পাবলিকে যে রকম সাদা সিধা পোশাক পরতেন। হযরত উমর এত সাদা সিধা খানা খাইতেন সাধারণ পাবলিকে যত সাদা সিধা খানা খাইতেন। এই মর্মে বিষয়টা বোঝার জন্য আপনাদেরকে মূল ঘটনা মুলতবি রেখে একটা আনুষঙ্গিক ঘটনা শোনাই। শাসনকর্তা হিসাবে একবার খলিফা উমর দেশের বাসিন্দাদেরকে, নাগরিকদেরকে, পাবলিকদেরকে মাথা পিছু একটি করে সরকারি চাদর দিলেন, রিলিফ বিনামূল্যে। পাবলিককে একটি করে সরকারি চাদর বিতরণ করলেন খলিফা উমর বিনামূল্যে। শুক্রবারে দেখা গেল খলিফা উমর খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়াইছেন তখন দেখা গেল খলিফা উমরের গায়ে দুইটা সরকারি চাদর, একটা নিম্নাঙ্গে পরিধান করছেন, একটা ঊর্ধ্বাঙ্গে পরিধান করছেন। কোমর থেকে নিচের দিকে একটা চাদর পরছেন আর কোমর থেকে উপর দিকে আরেকটা চাদর পরছেন। বুঝে থাকলে বলুন তো খলিফা উমরের গায়ে সরকারি চাদর কটা? পাবলিকরে দিছেন কটা? এমতাবস্থায় একজন মুসল্লি দাঁড়াইয়া বলে, আমার আপত্তি আছে আপনার খুতবা শোনার প্রতি, আমার আপত্তি আছে আপনার পিছে নামাজ পড়তে। যদি আপনি আমার প্রশ্নের জবাব দিতে পারেন না তাইলে আমি আপনার খুতবাও শুনবো না, আপনার পিছে নামাজও পড়বো না। খলিফা ওমর বলেন, ঠিক আছে, খুতবা পরে পড়বো, নামাজও পরে পড়াইব, বলো তোমার আপত্তিটা কি? জুম্মার নামাজের একজন সাধারণ মুসল্লি সে কয়, আমাদেরকে আপনি সরকারি চাদর দিলেন মাথা পিছে একটা, আপনার গায়ে দেখা যায় সরকারি চাদর দুইটা, পাবলিকরে একটা দিয়া নিজে দুইটা পরার অধিকার পাইলেন কোথায়? জনগণকে একটা করে সরকারি চাদর দিলেন আর আপনি সরকার প্রধান, এই কারণে আপনি দুইটা চাদর ব্যবহার করলেন, এই অধিকারটা পাইলেন কোথায়?
খলিফা উমর বললেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানরে যদি একজন সাধারণ পাবলিকে কয়, এত দামি কাপড় কার টাকা দিয়া বানাইছো, এত দামি গাড়ি কার টাকা দিয়া কিনছ, এত দামি বাড়ি কার টাকা দিয়া বানাইছো, ধন্যবাদ দিব? দৈন্যা কুটা দিব? মেশিনও ভালাইয়া দৈন্যা যে কুটে, এরকম দৈন্যা কুটা দিব। কিন্তু খলিফা ওমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তবে দুঃখিত, আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার পক্ষ থেকে আমার ছেলে আব্দুল্লাহ দিবে। খলিফা উমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর কাছে গেল জবাবের দায়িত্ব। আব্দুল্লাহ বলেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে সরকারি চাদর বিতরণ করেছেন, তেমনি ভাবে আমার বাবাও একটি মাত্র সরকারি চাদর গ্রহণ করেছে। কিন্তু ঘটনা হইল, আমার বাবার এই রিলিভের চাদরটা ছাড়া আর কোনো কাপড়ই নেই। নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খালি থাকে, ঊর্ধ্বাঙ্গ পড়লে নিম্নাঙ্গে খালি থাকে। এই অবস্থায় তিনি তোমাদের নমাজের ইমামতি করাইতে পারেন না। এই জন্য আমার ভাগের চাদরটা আমার বাবাকে দিয়েছি গায়ে দিয়া তোমাদের নমাজ পড়াইবার জন্য। এই ঘটনায় কি বোঝা গেল? খলিফা ওমর কত জাকজমকের রাজা বাদশাহ ছিলেন, না অত্যন্ত সাদা সিধা ছিলেন। যেই বেটা অর্ধেকটা পৃথিবীর শাসন করতে হইয়াও একটা রিলিভের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই, এই লোকটা কত সাদা সিধা। এই জন্য খলিফা ওমর একবার মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন, সাথে খাওয়ার কিছু নেই। বলেন আপনারা আগের ঘটনা বুঝে থাকে, যেই লোকে একটা রিলিভের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই, এই লোকে রাস্তা চলার সময় সাথে খাবার কিছু নাই হওয়াটা কি অসম্ভব না স্বাভাবিক? স্বাভাবিক। মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছেন, সাথে খাবার কিছু নেই, পেটে লাগছে খিদা। দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে একদল এক পাল ছাগলের রাখালি করতেছে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগল দুধ দহন করে নিজে দুধ পান করে। খলিফা ওমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, ভাই আমার পেটে বড় খিদা, তোমার আরেকটা ছাগলের দুধ দহন করে আমাকে একটু দুধ পান করতে দাও। রাখাল ছেলে খলিফা ওমরের নাম শুনছে কিন্তু জীবনে কোনোদিন দেখছে না। রাখাল ছেলে খলিফা ওমরকে দেখে চিনতে পারে নাই, সে মনে করলো একজন ফতিক মুসাফির। রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মালিকের অনুমতিতে আমি রাখালি করি, সময় খিদা লাগলে একটা ছাগলের দুধ দহন করে নিজে পান করি। তুমি তো আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে আমার মালিকের অনুমতি ছাড়া তোমাকে আমি দুধ দিতে পারবো না। খলিফা উমর মনে মনে ভাবলেন যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই, কিন্তু আমার দেশের একটা রাখাল ছেলে যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা খুশি যে আমার রাখাল ছেলে এত বড় আমানতদার। কিন্তু সমস্যা হইল, সর্বযুগেই এমন কিছু মানুষও থাকে যারা কথা বলে সুন্দর সুন্দর নীতিবাক্য নবীগণের মতো, আর কাজ করে ফেরাউনের মতো। কথা কয় নবীর মতো আর কাম করে ফেরাউনের মতো। হেও আমারে দুঃখা দিবার লাগি নবীগণের মতো সুন্দর নীতিবাক্য কইল কিনা, এরা পরীক্ষা করতে হবে। খলিফা ওমর চিন্তা করলেন, রাখাল ছেলেকে পরীক্ষা করতে হবে, তুমি বাস্তব কথা বলছো না আমার সাথে দুকাবাজি করছো। রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য খলিফা ওমর বললেন, ঠিক আছে, তুমি যদি বিনামূল্যে একটা ছাগলের দুধ আমারে না দাও, তাইলে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে হল, আমি উচিত মূল্য দিয়া ছাগল কিনবো, ওই ছাগলের দুধ দহন করে আমি পান করবো, আমার খিদা নিবারণ হবে।
এতে তোমারও লাভ হবে, তুমিও মালিকে যে বেতন দেয় এর চেয়ে অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি অতিরিক্ত পাইলে এটা তোমার লাভ। রাখাল ছেলে বলল, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা ছাগল যদি তোমার কাছে বিক্রি করে আমি পয়সাটা আত্মসাৎ করে গেলি, মালিকে তো গণলে ধরা পড়বে ছাগল একটা কম, তখন আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, আমি কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলের বুদ্ধি শিখাই দিল যে মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন, তুমি বলবে ছাগল একটা বাঘে দইরা নিয়ে গেছে। বাঘে দইরা ছাগল নিয়ে গেলে রাখালে ফিরানির কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দায় দায়িত্ব নাই। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে, সে তো আর খলিফা ওমর চিনে না, সে চিনে মুসাফির লোকটা। রাখাল ছেলে মুসাফির লোকটার উপর এমনভাবে খেপা খেপলো, বলে, এই বেটা মুসাফির দাঁড়া, আমার মালিক আমারে বিশ্বাস করে, আমি যদি বলি ছাগল একটা বাঘে দইরে নিয়ে গেছে, তাই আমার কাছে আর কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দিবি? বলেন তো, ঘটনাটা বুঝে থাকলে এই একটা রাখাল ছেলেকে মালিকের একটা ছাগল বিক্রি করে তার অর্থ তসরুফ করার মতো দুর্নীতির থেকে বাঁচাইল কোন রাজার শাসন? কোন রাজার শাসন নয়, শেষ বিচারের ভয়। কিসের ভয়? শেষ বিচার। কোন রাজা বাদশার ভয় তাকে দুর্নীতি থেকে বাঁচাইতে পারে না। কোন ক্ষমতাশীল শাসনকর্তার বাহিনী দুর্নীতি থেকে কাউকে ফিরাইতে পারে না। বরং শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই বিশ্বাস যাদের অন্তরে বদ্ধমূল আছে, একমাত্র শেষ বিচারের ভয় তাদেরকে সকল প্রকার দুর্নীতি থেকে বাঁচাতে পারে। আর অন্তরে শেষ বিচারের ভয় বদ্ধমূল হয় একমাত্র কুরআন শিক্ষার দ্বারা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎ শ্রেষ্ঠ শিক্ষক হয়ে জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব পড়াইলেন, কুরআন। এই কুরআন মানুষের অন্তরের মধ্যে শেষ বিচারের ভয় সৃষ্টি করে দেয়।